তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খানের খুনের ঘটনায় শাসকের কাঠগড়ায় আইএসএফ, তবে গ্রেফতার একের পর এক তৃণমূল নেতাকর্মী। ধৃত মোফাজ্জল মোল্লা, জাহান আলী মোল্লা ওরফে কাঙাল এবং আজহার উদ্দিন মোল্লা তৃণমূলের কেউ নয় বলে একাধিকবার দাবি করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। অথচ আজহার উদ্দিন মোল্লা 2024 সালে শওকত মোল্লার হাত ধরেই যোগদান করেন তৃণমূলে। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মঞ্চে দেখা গেলেও মানতে নারাজ। অন্যদিকে ধৃত মোফাজ্জল মোল্লা তৃণমূল নেতা বলেই দাবি তাঁর স্ত্রীর। আপনার স্বামী কোন পার্টি করতো? টিএমসি পার্টি করতো। কবে থেকে? আগে গোড়াই করে। শুধু তাই না, 2024-এর 29শে সেপ্টেম্বর তৃণমূলের জনসভায় একদিকে উপস্থিত ছিলেন রাজ্জাক খান, অন্যদিকে মোফাজ্জল মোল্লা। মঞ্চের সামনে বসেছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস সহ একাধিক বিধায়ক এবং সেই মঞ্চে উপস্থিত ছিলেন জাহান আলী মোল্লা ওরফে কাঙাল। তবে কাঙাল তৃণমূলের সক্রিয় কর্মী বলে মানতে নারাজ শওকত মোল্লা। গ্রেফতার হয়েছে যেহেতু কাঙ্গাল, তাকে তো আপনাদের মিটিং এ গিয়েছিলেন, দেখা গিয়েছে স্টেজেও দেখা গিয়েছে। দেখুন, এর সব মিটিংয়ে যায়, আইএসএফের মিটিংয়ে যায়, তৃণমূল মিটিংয়ে যায়, বিজেপির মিটিংয়ে যায়, সব মিটিং। এর কোনো সক্রিয় রাজনীতি করে না। রাজ্জাক খান খুনের পর বিপাকে পড়েই কি আইএসএফের কাঁধে বন্দুক তৃণমূলের, যাকে ঘিরে শুরু রাজনৈতিক চর্চা। গোষ্ঠীদ্বন্দ্বের ফল কটাক্ষ বিজেপির। কাঙাল তৃণমূলেরই লোক, দাবি আইএসএফের। মুজাফফরের স্ত্রী বলছে যে উনি তৃণমূল কংগ্রেস করে, কিন্তু শওকত মোল্লা স্বীকার করবে না। সারা পশ্চিমবঙ্গ জানে ভাঙড়ের যে খুন হয়েছে রাজ্জাক খান, সেটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। না, তৃণমূলের সমর্থক কর্মী নেতৃত্ব এই পর্যায়ে আমি যেটা জানতে পারছি, কাঙাল, সেই কাঙালের সঙ্গে তার খুব আন্তরিক সম্পর্ক, তার সঙ্গেই তার বেশি চলাফেরা, তার ছায়া সঙ্গী হিসাবে রফিকুল খান মানে মোটামুটি সবাই চেনে আর কি। এখন প্রশ্ন উঠছে, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে না তো? তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।